আরবি কনফিউজিং ওয়ার্ড পার্ট 3। দেখতে বা শুনতে কাছাকাছি কিন্তু অর্থ সম্পূর্ণ ভিন্ন, এরকমই 10টি শব্দ নিয়ে আজকের ভিডিও। নাম্বার 1, হাসান এবং হুসন। হাসান শব্দের অর্থ হচ্ছে উত্তম বা সুন্দর, আর হুসন শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য বা ভালোত্ব। নাম্বার 2, আমাল ও ইলম। আমাল শব্দের অর্থ হচ্ছে কাজ এবং ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। নাম্বার 3, মালাক এবং মালিক। মালাক শব্দের অর্থ হচ্ছে ফেরেশতা এবং মালিক শব্দের অর্থ হচ্ছে রাজা। নাম্বার 4, সাইদ এবং সাদ। সাইদ শব্দের অর্থ হচ্ছে সুখী বা আনন্দিত এবং সাদ শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্য বা সৌভাগ্যের প্রতীক। নাম্বার 5, খাদার এবং খদর। খাদার শব্দের অর্থ হচ্ছে ভাগ্য বা তাকদির এবং খদর শব্দের অর্থ হচ্ছে মর্যাদা, মূল্য বা পরিমাণ। নাম্বার 6, আদল এবং ঈদল। আদল শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচার এবং ঈদল শব্দের অর্থ হচ্ছে সমতুল্য বা সমান অংশ। নাম্বার 7, জাদ এবং জিদ। জাদ শব্দের অর্থ হচ্ছে দাদা বা নানা এবং জিদ শব্দের অর্থ হচ্ছে গুরুত্ব বা আন্তরিকতা। নাম্বার 8, বার এবং বীর। বার শব্দের অর্থ হচ্ছে ভূমি বা স্থলভাগ এবং বীর শব্দের অর্থ হচ্ছে সৎকর্ম বা নেকি। নাম্বার 9, হুর এবং হার। হুর শব্দের অর্থ হচ্ছে স্বাধীন বা মুক্ত এবং হার শব্দের অর্থ হচ্ছে গরম বা তাপ। নাম্বার 10, সারিবা এবং সারাব। সারিবা শব্দের অর্থ হচ্ছে সে পান করলো এবং শরাব শব্দের অর্থ পানীয় বা পান করার বস্তু। মনে রাখার সহজ নিয়ম: আরবি শব্দ শেখার সময় শুধু অক্ষর নয়, হরকতও লক্ষ্য করতে হবে। একটি ছোট হরকতের পরিবর্তনেও শব্দের অর্থ সম্পূর্ণ বদলে যেতে পারে। আজকের চ্যালেঞ্জ: এই দুটি শব্দের অর্থ কি? কমেন্টে উত্তর দিন। প্রতিদিন নতুন কিছু শিখুন, লার্ন উইথ আরিফুল। শেখা হোক সহজ, সুন্দর ও স্মার্ট।